ওম শান্তি। আজ 17 জানুয়ারি 2026 আমরা বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। ওম শান্তি। মিষ্টি বাচ্চারা, যখন এই ভারত স্বর্গ ছিল তখন তুমি সোজরা অর্থাৎ আলোতে ছিলে। এখন অন্ধকার, আবার আলোতে যাবে। আজকের মুরলি থেকে প্রশ্ন: বাবা নিজের বাচ্চাদের কোন গল্পটা শোনাতে এসেছে? উত্তর: বাবা বলে, মিষ্টি বাচ্চারা, আমি তোমাদের 84 জন্মের গল্প শোনাই। তোমরা যখন প্রথম জন্মেছিলে তখন একই দৈবী ধর্ম ছিল। তারপর তোমরাই 2 যুগ পরে বড় বড় মন্দির বানিয়েছ, ভক্তি শুরু করেছ। এখন এটা তোমাদের শেষেরও শেষ জন্ম। তোমরা ডেকেছ দুঃখহর্তা সুখকর্তা, এসো, এখন আমি এসেছি। ওম শান্তি। তোমরা বাচ্চারা জানো, এখন কলিযুগী দুনিয়া, সবাই অন্ধকারে আছে। প্রথমে আলোতে ছিল, যখন ভারত স্বর্গ ছিল। এই ভারতবাসীরাই যারা নিজেদেরকে হিন্দু বলে, এরা আসলে দেবী দেবতা ছিল। ভারতই স্বর্গ ছিল যখন আর কোনো ধর্ম ছিল না। একই ধর্ম ছিল। স্বর্গ, বৈকুণ্ঠ, বহিস্থ, হেভেন, এগুলো সব এই ভারতের নামই ছিল। ভারত পবিত্র, প্রাচীন, ধনবান ছিল। এখন তো ভারত কাঙাল, কারণ এখন কলিযুগ। তোমরা জানো আমরা অন্ধকারে আছি, স্বর্গে ছিলাম তো আলোতে ছিলাম। স্বর্গের রাজরাজেশ্বর, রাজরাজেশ্বরী শ্রী লক্ষ্মীনারায়ণ ছিল। ওকে সুখধাম বলা হয়। বাবার কাছ থেকেই তোমাদের স্বর্গের বর্ষা নিতে হবে, যাকে জীবন মুক্তি বলা হয়। এখন তো সবাই জীবন বন্ধে আছে। খাস ভারত আর অন্যান্য দুনিয়া রাবণের জেলে আছে, শোকবাটিকায় আছে। এমন নয় যে রাবণ শুধু লঙ্কায় ছিল আর রাম ভারতে ছিল। রাবণ এসে সীতা চুরি করেছিল। এগুলো সব গল্প কথা। গীতা হলো মুখ্য, সর্বশাস্ত্রের শিরোমণি, শ্রীমত অর্থাৎ ভগবানের শোনানো কথা। ভারতেই শোনায়। মানুষরা তো কারুর সদ্গতি করতে পারে না। সত্যযুগে ছিল জীবনমুক্ত দেবী দেবতা, যারা এই বর্ষা কলিযুগের শেষে পেয়েছিলাম। ভারতবাসীরা এটা জানে না যে কোনো শাস্ত্রেই এগুলো নেই। শাস্ত্রতে আছে ভক্তিমার্গের জ্ঞান, সদ্গতি মার্গের জ্ঞান কোনো মানুষের মধ্যেই নেই। সবাই ভক্তি শেখায়, বলবে শাস্ত্র পড়ো, দান পুণ্য করো। এই ভক্তি দাপর থেকে চলে আসছে। সত্যযুগ আর ত্রেতা যুগে আছে জ্ঞান। এমন নয় যে ওখানে এই জ্ঞান চলে আসছে। এই যে বর্ষা ভারতের ছিল, সেটা বাবার থেকে সঙ্গম যুগেই পেয়েছিল, যেটা তোমরা এখন পাচ্ছ। ভারতবাসী যখন নরকবাসী ভীষণ দুঃখী হয়ে যায়, তখন ডাকতে থাকে, হে পতিত পাবন, দুঃখহর্তা সুখকর্তা। কাদের? সবার। কারণ খাস ভারত আর অন্যান্য দুনিয়ায় 5 বিকার আছে। বাবা হলো পতিত পাবন। বাবা বলে যে আমি কল্প কল্প এর সঙ্গমে আসি, সবার সদ্গতিদাতা হই। আহিল্যা, গণিকা আর যে গুরুরা আছে, এদের সবার উদ্ধার আমাকেই করতে হয়, কারণ এটা হলোই পতিত দুনিয়া। পাবন দুনিয়া সত্যযুগকে বলা হয়। ভারতে এই লক্ষ্মীনারায়ণের রাজ্য ছিল। ভারতবাসী এটা জানে না যে ওরা স্বর্গের মালিক ছিল। পতিত খণ্ড মানে মিথ্যা খণ্ড, পাবন খণ্ড মানে সৎখণ্ড। ভারত পাবন খণ্ড ছিল। এই ভারতই অবিনাশী খণ্ড, যেটা কখনো বিনাশ হয় না। যখন লক্ষ্মীনারায়ণের রাজ্য ছিল তখন অন্য কোনো খণ্ড ছিল না। এগুলো সব পরে তৈরি হয়। মানুষরা তো কল্পকে 1,00,000 বছর বলে দিয়েছে। বাবা বলে কল্পের আয়ু 5,000 বছর। ওরা বলে দেয় মানুষ 84 লক্ষ বার জন্মায়। মানুষকে কুকুর, বিড়াল, গাধা সব বানিয়ে ফেলেছে, কিন্তু কুকুর, বিড়াল ইত্যাদি জন্ম আলাদা। 84 লক্ষ ভ্যারাইটি অর্থাৎ প্রকার আছে। মানুষের তো ভ্যারাইটি একটাই, মানুষের 84 জন্ম হয়। বাবা বলে ভারতবাসী নিজের ধর্মকে ড্রামার প্ল্যান অনুসারে ভুলে গেছে। কলিযুগের শেষে একদম পতিত হয়ে গেছে। আবার বাবা সঙ্গমে এসে পাবন বানায়। একে বলা হয় দুঃখধাম। আবার ভারতে সুখধাম হবে। বাবা বলে, হে বাচ্চারা, তোমরা ভারতবাসী
স্বর্গবাসী ছিলে। আবার তোমরা 84 জন্মের সিঁড়ি পার করো, শত থেকে রজ তমতে অবশ্যই আসতে হবে। তোমরা দেবতাদের মতো ধনবান, এভার হ্যাপি, এভার হেলদি ওয়েলদি কেউ হয় না। ভারত কত ধনী ছিল, হীরে জহরত তো পাথরের মতো ছিল। 2 যুগ পরে ভক্তিমার্গে কত বড় বড় মন্দির বানায়। সোমনাথের মন্দির বড় থেকে বড় ছিল, একটা মন্দির তো হবে না, তাই না? অন্যান্য রাজাদেরও মন্দির ছিল, কত লুটে নিয়ে গেছে। বাবা তোমাদের স্মৃতি দেয় যে তোমাদের কত ধনী বানিয়েছিলাম। তোমরা সর্বগুণ সম্পন্ন, 16 কলা সম্পূর্ণ ছিলে, যেমন মহারাজা মহারানী। ওনাদের ভগবান ভগবতী বলতে পারো, কিন্তু বাবা বুঝিয়েছে ভগবান একটাই, ওটা বাবা। শুধু ঈশ্বর বা প্রভু বললে মনে পড়বে না, উনি হলেন সব আত্মাদের বাবা। বাবা বলে গল্প শোনাই চলো। এখন তোমাদের অনেক শেষ জন্মেরও শেষ জন্ম। এটা একজনার কথা নয়, না কোনো যুদ্ধের মাঠ। ভারতবাসী ভুলে গেছে যে ওদের রাজ্য ছিল, সত্যযুগের আয়ু লম্বা করে দেওয়ার কারণে অনেক দূরে নিয়ে গেছে। বাবা এসে বোঝায় যে মানুষকে ভগবান বলা যায় না, মানুষ কারোর সদ্গতি করতে পারে না। প্রচলিত আছে সবার সদ্গতিদাতা পতিত পাবন। বাবা এসে সবাইকে পাবন বানায়। একই সত্যিকারের বাবা আছে যে সচখণ্ডের স্থাপনা করে। ভক্তিমার্গে তোমরা যাদের পুজো করে এসেছো তাদের একজনার বায়োগ্রাফিও জানো না। এই জন্য বাবা বোঝায় যে তোমরা শিবজয়ন্তী তো পালন করো, তাই না? বাবা হলো নতুন দুনিয়ার রচয়িতা, হেভেনলি গডফাদার। অনেক সুখ দেয়। সত্যযুগে অনেক সুখ ছিল, যেটা কিভাবে আর কে স্থাপন করেছিল এটা বাবাই বসে বোঝায়। নরকবাসীদের এসে স্বর্গবাসী বানানো, এই ভ্রষ্টাচারীদের শ্রেষ্টাচারী বানানো, এটা তো বাবারই কাজ। বাবা বলে আমি বাচ্চাদের পাবন বানাই, তোমরা স্বর্গের মালিক হও। তোমাদের পতিত কে বানায়? এই রাবণ। মানুষ বলে দেয় এই দুঃখ ঈশ্বর দেয়। বাবা বলে আমি সবাইকে এত সুখ দেই যে তোমরা অর্ধেক কল্প বাবাকে সিমিরন করবে না। আবার যখন রাবণ রাজ্য হয় তখন সবার পূজা করতে লেগে পড়ো। এটা হলো তোমাদের অনেক জন্মের শেষ জন্ম। বলে বাবা আমরা কত জন্ম নিয়েছি? বাবা বলে মিঠে মিঠে ভারতবাসী, হে আত্মারা, এখন তোমাদের আমি বেহাদের বর্ষা দেই। বাচ্চারা তোমরা 84 জন্ম নিয়েছো, এখন তুমি 21 জন্মের জন্য বাবার থেকে বর্ষা নিতে এসেছো। সবাই তো একসাথে আসবে না। তোমরা হলে সত্যযুগের সূর্যবংশী, এই পদ আবার নাও। অর্থাৎ সচ্চে সত্য বাবার থেকে, সত্য নর থেকে নারায়ণ হওয়ার জ্ঞান শোনো। এটা হলো জ্ঞান, ওটা হলো ভক্তি। শাস্ত্র আদি সব হলো ভক্তিমার্গের জন্য, এগুলো জ্ঞান মার্গের নয়। এটা হলো স্পিরিচুয়াল রুহানি নলেজ। সুপ্রিম রুহু বসে নলেজ দেয়। বাচ্চাদের দেহি অভিমানী হতে হবে, নিজেকে আত্মা ভেবে বাবাকে মনে করো। বাবা বোঝায় যে আত্মাতেই ভালো আর মন্দের সংস্কার ভরা থাকে, সেই অনুসারেই মানুষদের ভালো আর মন্দ জন্ম পেতে হয়। বাবা বোঝায় যে সত্যযুগে যে পাবন ছিল, অন্তিম জন্মে সে পতিত হয়েছে। বাবা বলে আমাকেও এই পতিত পুরনো দুনিয়াতেই আসতে হয়। আত্মাও ওই শরীরে আছে যে প্রথম নম্বরে আসে। সূর্যবংশীরাই পুরো 84 জন্ম নেয়। এটা হলো ব্রহ্মা আর ব্রহ্মাবংশী ব্রাহ্মণ। বাবা তো রোজ বোঝায় পাথর বুদ্ধিকে পরশ বুদ্ধি তৈরি করা কোনো মাসির ঘর নয়। হে আত্মারা এখন দেহি অভিমানী হও। হে আত্মারা এক বাবাকে মনে করো আর রাজত্বকে মনে করো। দেহের সম্বন্ধকে ছাড়ো, মরতে তো সবাইকে হবেই। সবার বানপ্রস্থ অবস্থা চলছে, এক সদ্গুরু ছাড়া সবার সদ্গতিদাতা কেউ হতে পারে না। বাবা বলে যে হে ভারতবাসী বাচ্চারা, তোমরা প্রথমে প্রথমে আমার থেকে হারিয়ে গেছো। গাওয়াও হয় যে আত্মা পরমাত্মা সে আলাগ রহে বহুকাল। প্রথমে প্রথমে তোমরা ভারতবাসীরা দেবী দেবতা ধর্মের যারা আছো তারা এসেছিলে। অন্যান্য ধর্মের লোকেদের অল্প সময়ের জন্য জন্ম হয়। সারা চক্র কিভাবে ঘোরে সেটা বাবা বসে বোঝায়।
যে ধারণ করতে পারে সে অন্যদের ধারণ করাবে। আত্মারা ধারণ করে, পূর্ণ আত্মা পাপ আত্মা হয়, তাই না? তোমার এই 84 জন্ম বা অন্তিম জন্ম এটা। তোমরা সবাই বানপ্রস্থ অবস্থায় আছো। বানপ্রস্থ অবস্থায় যারা থাকে তারা গুরু করে, মন্ত্র নেয়। তোমাদের তো এখন দেহধারী গুরু করার দরকার নেই। তোমাদের সবার আমি বাবা টিচার গুরু। আমাকে বলও তো, হে পতিত পাবন শিব বাবা, এখন স্মৃতি এসেছে? সব আত্মাদের বাবা আত্মা সৎ চৈতন্য, কারণ অমর হয়। সব আত্মাতে পার্ট ভরা আছে, বাবাও সত্য চৈতন্য। ও মনুষ্য সৃষ্টির বীজরূপ হওয়ার কারণে বলে যে আমি সারা ঝাড়ের আদি মধ্য অন্তকে জানি। এই জন্য আমাকে নলেজফুল বলা হয়। তোমাদেরও সব নলেজ আছে, বীজ থেকে কিভাবে ঝাড় তৈরি হয়। ঝাড় তৈরি হতে তো সময় লাগে, তাই না? বাবা বলে আমি বীজরূপ, শেষে সব ঝাড় জর্জরীভূত হয়ে অবস্থায় এসে যায়। এখন দেখো, দেবী দেবতা ধর্মের ফাউন্ডেশন নেই, প্রায় গুম হয়ে গেছে। যখন দেবী দেবতা ধর্ম গুম হয়ে যায় তখন বাবাকে আসতে হয় এক ধর্মের স্থাপনা করে বাকি সব ধর্মের বিনাশ করার জন্য। প্রজাপিতা ব্রহ্মা দ্বারা বাবা স্থাপনা করাচ্ছে আদি সনাতন দেবী দেবতা ধর্মের। এগুলো সব ড্রামা তৈরি করা আছে, কারণ এর এন্ড হয় না। বাবা আসে শেষে, যখন সৃষ্টির আদি মধ্য অন্ত এর নলেজ শোনায় তো অবশ্যই সঙ্গমে আসবে, তাই না? তোমাদের এক বাবা, আত্মারা সবাই ব্রাদার্স, মূল বতনে আছে। এই এক বাবাকেই সবাই মনে করে। আচ্ছা বাচ্চাদের গুড মর্নিং। আজকের ধারণা 1. আত্মা থেকে বাজে সংস্কার বার করার জন্য দেহি অভিমানী হওয়ার অভ্যাস করতে হবে। এই শেষ 84 জন্ম বানপ্রস্থ অবস্থায় আছো, এই জন্য পূর্ণ আত্মা হওয়ার পরিশ্রম করতে হবে। 2. দেহের সব সম্বন্ধ ছেড়ে এক বাবাকে আর রাজত্বকে মনে করতে হবে। বীজ আর ঝাড়ের জ্ঞান মনে করে সদা খুশি থাকতে হবে। আজকের বাপদাদার মধুর বরদান। উপরাম আর এভার রেডি হয়ে বুদ্ধি দ্বারা অশরীরীপণের অভ্যাস করা বাচ্চারা সর্ব কলায় সম্পন্ন ভব। যেমন সার্কাসে কলা দেখানো কলাবাজদের সব কাজ কলা হয়ে যায়। এই কলাবাজেরা শরীরের যে কোনো অংশকে যেমন চায় তেমন, যখন চায় তখন, যত সময় চায় তত সময় মোল্ড করতে পারে। এটাই হলো কলা। তোমরা বাচ্চারা বুদ্ধিকে যখন চাও, যত সময় চাও, যেমন স্থিত করতে চাও স্থিত করে নাও। এটাই হলো সবচেয়ে বড় কলা। এই এক কলার দ্বারা 16 কলা সম্পন্ন হয়ে যাবে। এর জন্য এমন উপরাম আর এভার রেডি হও যে অর্ডার হতেই 1 সেকেন্ডে আমি অশরীরী হয়ে যাব, যুদ্ধতে যেন সময় না যায়। আজকের স্লোগান। সরলতা আর সহনশীলতার গুণকে ধারণ করা বাচ্চারাই সত্যিকারের স্নেহী আর সহযোগী হয়। ওম শান্তি।